আজকে আমরা একটি জমির হিসাব করব। এই জমিটির এই পাশটিতে এখানে দৈর্ঘ্য 250 ফিট, এখান থেকে এখানে দৈর্ঘ্য 270 ফিট, এখান থেকে এখানে জমিটির প্রস্থ 120, এখান থেকে এখানে জমিটির দৈর্ঘ্য 140 ফিট। এখানে কতটুকু জমি রয়েছে আমরা হিসাব আজকে আমরা করব। আমরা অনেক সময় স্কোয়ার জমি মেপেছি, আমার চ্যানেলটিতে লং ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে অল্প সময়ের মধ্যে জমির হিসাব করবেন। আমরা এখানে যেহেতু তিনটি মাপে আলাদা রয়েছে, সেখানে জমিটির গড় করতে হবে। তাহলে আমরা জমিটির দৈর্ঘ্যের গড় পেয়েছি আমরা 250 ফিট যোগ 270 ফিট ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ক্যালকুলেশন করি 250 যোগ 270 ভাগ 2, 260 ফিট, 260 ফুট। জমিটির দৈর্ঘ্যের গড় পেয়েছে 260 ফুট। তাহলে জমিটির প্রস্থের গড় হবে 120 যোগ 140 ভাগ 2, 130 ফিট। তাহলে ক্ষেত্রফল হবে, জমিটির ক্ষেত্রফল হবে 260 গুণন 130 বর্গ ফুট। আমরা ক্যালকুলেশন করি 260 গুণন 130, 33,800, 33,800 বর্গ ফুট। আমরা জানি 1 শতক জমি যদি বের করতে হয় 435.6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 1 শতক জমি সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে 33,800-কে ভাগ করতে হবে 435.6 দ্বারা। তাহলে যদি ভাগ করি 33,800 ভাগ 435.6 সমান সমান 77.59 শতাংশ বা ডিসিমল বা শতক আপনারা বলতে পারেন। সহজ নিয়মে অনেকেই ডেসিমেল, শতক এবং শতাংশ সবই একই জিনিস। সহজভাবে এইভাবে আপনারা জমির হিসাব করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়া যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।